হ্যালো এভরিওয়ান, তো আজকের মেনু নিয়ে চলে এসেছি। আর আজকের তো রান্না বান্না আমি চালু করে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে আর সব সবজি আমি এক এক করে কেটে নিয়েছি, কারণ এত সবজি কাটা দেখাতে গেলে অনেক সময় লাগে। তো সবজির মধ্যে আমি কুমড়ো, বেগুন, আলু আর ডাঁটা শাকটা পুরো ভালো করে কেটে নিয়ে শাকটা আমি আলাদা করে নিয়েছি। এরপর আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো আজকের পুঁই শাকটা আমি মাছের মাথা দিয়েই চচ্চড়ি করব। আর জানো তো, মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। আর আমিও করব পুঁই শাকটা চচ্চড়ি মাছের মাথা দিয়েই। আর আমাদের বাড়িতে তো মাছের মাথা দিয়ে হামেশাই অনেক রকম রেসিপি হয়, তো সেইগুলো সব তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে আমি এখানে দিয়েছি, আমি পুঁই শাক চচ্চড়িতে খুব বেশি কিছু দেব না, দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো ভালো করে নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন নুনটা দিচ্ছি মানে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ, আর হলুদ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি কিছু মশলা দেব না, আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে পুঁই শাক চচ্চড়ি করতে খুব ভালো লাগে খেতে। সবজিগুলো একটু মজে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি পুঁই শাকের পাতাগুলো আমি পরেই দিই, কারণ সবজিটা ভাজা হয়ে গেলে পাতা তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই আগে সবজিগুলো ভেজে নিই। তো দেখো আমার সব সবজি ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো চচ্চড়িটা কত ভালো লাগছে। এবার আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিয়েছি কারণ ডাঁটাগুলো এখন তো সিজন নয়, গাছের ডাঁটা একটু শক্ত শক্ত আছে, তো আমি সামান্য পরিমাণ মতো জল দিয়েছি। এবার জল দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ পর খুলে দেখছো মানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর তার মধ্যে আমি মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। মাথাগুলো ভেঙে দিলে তাহলে পুরো সবজিটার মধ্যে মাথাগুলো মিশে যাবে, আর নাহলে গোটা গোটা মাথা থেকে যাবে। তো এইভাবে আমি পুঁই শাকটা করে নিয়েছি। আর দেখো এখন তো রেডি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওপরে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এইবার আমি করে নেব ভোলা মাছের ঝাল করব। তো প্রথমে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই ছোট ছোট ভোলা মাছগুলো ঝাল খেতে কিন্তু খুবই লাগে ভালো, আর এর স্বাদটাও কিন্তু খুব দারুণ। তো ভোলা মাছগুলো আমি একটু একটু করে ভেজে নিয়েছি। এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের। আর টমেটোটা একটু ভালো করে আমি ভেজে নেব। তো একটু নরম নরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি ভাজা